আজকে এসেছি আমরা সারাংপুর গ্রামে আর কি। এটা অঞ্চলে তো সম্ভবত সারাংপুর, তাই না? ডোমকল থানা। তো এই যে বাগান দেখছেন মহল্লালের, তো এইটা দেখে যে কোনো মানুষ আশ্চর্য হয়ে যাবে। এই কারণেই এই যে যে যিনি বাগানের মালিক তিনি কিন্তু বাড়িতে থাকেন না, কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু তার যে শখ, যে শখের বাগান ও মানে শুধু ফোনের মাধ্যমে বলে করেছে। তো আমি দেখাচ্ছি, আপনি দেখলেই আশ্চর্য হয়ে যাবেন যে কীভাবে ফল ধরিয়েছে গাছে। আর পরিচর্যা বলুন বলুন সম্পূর্ণ ফোনে, ও নিজে না দেখে বা ভিডিও কল করে এটা পরিচালনা করে বাগানটা। আর এই বাগানের যে সমস্ত গাছ দেখছেন আমাদের নার্সারির গাছ। তো আমরা প্রত্যেকটা যাদেরকে গাছ দিই প্রত্যেক ব্যক্তির চেষ্টা করে আমরা গিয়ে তার নিজে আমরা যাই, গিয়ে দেখি তার কি লাগবে না লাগবে। প্রথমে এলাম যে আমাদের একটা দায়িত্ব থেকে থাকে যে গাছটা দিয়ে তার সঠিক হলো কিনা, পরিচর্যা ঠিকঠাক হচ্ছে কিনা। তো আসুন আমরা দেখাচ্ছি একে একে কীভাবে ও গাছ তৈরি করেছে। আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। এই যে পেয়ারা, হাই সেভেন পেয়ারা, গাছটা খুব বেশি দিন দেওয়া হয়নি। তো দেখুন এখন যে অসময়, হ্যাঁ এই 4 মাসের মধ্যে কীভাবে পেয়ারা ধরেছে, প্রচুর, একবার দেখার মতো। তারপর এই যে মিশিয়ে যেটা কুল আর কি, একদম লোভনীয়। তা তো প্রচুর কুল ছিল, খেয়েছে বাড়ির বাচ্চারা। আচ্ছা এখনও আছে, সামনেবার তো কত কুল হবে ইয়ে মানে বলা যাচ্ছে না এখন থেকে। আমরা তো সেই গেছি। হ্যাঁ, আর এই যে আমরা বিলেতি আমরা, যেটা 12 মাসের জন্য যে আমরাটা হয়, দেখছেন বিভিন্ন সাইজের আছে। এই যে বড় থেকে ছোট থেকে ধরছে, একদম বোঝাই করা। এখন কিন্তু শীতকালে আমাদের কি হয়, বেশিরভাগই আমরার পাতা ঝরে যায়, মুকুল আসে। এই শীতকাল আজকে 24শে জানুয়ারি, তবুও দেখুন কিভাবে ও ফল ধরিয়ে রেখেছে। তার সাথে সবজি তো হচ্ছেই। এইখানে একটা পেয়ারা, এই বেগুনটা আমাদের শেষের দিকে, বেগুন দেখুন এই যে গাছ শেষের দিকে, তবুও কিন্তু করেছে। এবং সেই ফিলিপাইন ব্ল্যাক আখ বা কালো কুসর, যেটা আমাদের এলাকায় এখন অবধি তেমনভাবে প্রচলিত হয়নি। এই যে ব্লেড দিয়ে যখন কাটছেন, তো ওই যে বাকলটা আপনার কেটে যাচ্ছে, ওই জায়গাটায় ফাঙ্গিসাইড একটা ওই পাউডার আছে না বাড়িতে, ফাঙ্গিসাইড কিছু, আচ্ছা ওই পাউডারটা গুলে ওই জায়গাটা লাগিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না। ওই বাঁধনের গোড়া দিয়ে ওখানে লাগিয়ে সব বসে গেছে। আর না হলে গোটা গাছে স্প্রে করবেন। আমি কিছু বলিনি, যে গাছের আছে আপনি খেয়াল করে প্রত্যেকটা গাছ দেখতে হবে। এই গাছটা আমরা আসলে না যদি আসতাম, তো এই গাছটা কিছুদিন পরে অটোমেটিক নষ্ট হয়ে যেত। আচ্ছা আপনাকে এই কুল গাছের কাটার যে ব্যাপারটা বললো, তো আমাকে মোহনলাল দেখাতে বলেছে যে কাটেননি যখন। আপনার ছোট গাছ আর কি, উপর থেকে কাটলেও হবে, তবে আপনি কোনো সময় এই নিচের দিক কাটবেন না, ঠিক আছে? অন্তপক্ষে এতটা উপর থেকে এরকম জায়গা থেকে কেটে দেবেন। হ্যাঁ, কেটে একটু মাথায় কিছু লাগিয়ে দেবেন ফাঙ্গিসাইড। তারপরে যখন ডোগাটা বেরাবে খুব ইয়ে, তখন ওইটাকে পিঞ্চিং করে ঝাঁকড়া করে দেবেন গাছকে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। তাছাড়া গাছ মোটামুটি সব ঠিক আছে, কিছু পোকার সমস্যা আছে দেখছি। হ্যাঁ, পোকার সমস্যাটা আছে, তাছাড়া মোটামুটি ঠিক আছে। পেয়ারাটা কীরকম মনে হচ্ছে? পেয়ারাটা তেমন কিছু আপাতত সমস্যা নাই, ঠিকই আছে, সমস্যা নাই। পেয়ারা কুল এই দুটো নাই, তার কারণ তোমার ফুল তো যা আছে কাটিং করলে ওই যে শাক হবে, হ্যাঁ ওই পেছনে একটু বুঝতে যাবে। কাঁঠাল না আমের ঠিক আছে, এইটা ঠিক নাই, এইটা ঠিক নাই। এই আম গাছটা ধরো, ক্যামেরাটা ধরো একটু, এই দেখেন আমি আম গাছটার ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। এই দেখেন গ্রাফটিং আছে এই জায়গাটাই আমের, ঠিক আছে? এই যে ডালটা, এটা কিন্তু ওই আঠির গাছ, মানে নিচের এটা। এই গাছটা বড় হলে এই গাছটা তো মারা যাবেই, অনেকটা মানে সৎ পায়ের মতো, মানে খাবারটা এইটাকে বেশি দেবে নিজের ছেলে, আর এটা কিন্তু পরের ছেলে খাবার দিবে। এই একটা দিক থেকে এই গাছ, আসল গাছটাই দুর্বল হয়ে যাবে। আপনি এখান থেকে কেটে দেবেন, ঠিক আছে? এখান থেকে কেটে দেবেন। হ্যাঁ, এই গাছটা রাখবি না, কাটাই রাখবে, হ্যাঁ এই এরকম এই নিচ থেকে, গ্রাফটিংয়ের নিচ থেকে যেটা বেরোবে আপনি একটাও রাখবেন না, ডাল কেটে দেবেন। তাছাড়া মোটামুটি ঠিক আছে, মুকুল চলে আসবে অল্প দিনের মধ্যে। কথা বলছি, এটা আঙুল দিয়ে ছাড়ালেই কিন্তু আপনার ছেড়ে যাবে। বলে একটা আমাদের পাওয়া যেত একবার, ওর থেকেও আরও আর কি ভালো বলবো। আর এই যে আপনার কামরাঙা, দেখুন তো ধরেছে কীভাবে। আমি প্রশংসা না করে পারছি না যে ও বাইরে থেকে ফোনে বলে যে এত যে ফল ধরাতে পারে, ফলের ভরে একদম গাছ নুয়ে পড়ছে।
কোনো বাকি আছে কোনো ডোগা। তো আমিও খুব খুশি যে গাছ দিয়ে গাছ সঠিক পরিচর্যা করে যে গাছে ফল ধরাতে পেরেছে, সত্যি খুব খুশি। তবে কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো আমরা বলে দিলাম, আশা করি সেটা আগামী দিন আরও ভালো হয়ে যাবে। ওই দিকটা এবার দেখব, এখানে তো প্রচুর আছে। আর এইখানে একটা যে বিখ্যাত ফল আছে আমাদের, এটা কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে আগামী দিন চাষ করা সম্ভব হবে, সেটা হচ্ছে 3 ফল বা ডুমুর। আমরা এখানে ডুমুর বলি, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে 3 ফল। দেখুন তো কীভাবে ধরেছে, একদম একদম দেখার মতো ধরেছে। এই অল্প কিছুদিনের গাছ, এই গাছগুলো তো আমার খুব বেশি দিন হয়নি। এই যে ফল, এইদিকে একটা পাকার মতো হয়ে গেছে। এটা খেতে খুব মিষ্টি, একদম আমাদের দেশি ডুমুরে যে বীজ থাকে, এতে বীজ খুব কম, একদম নরম, খুবই ভালো খেতে। ভাগুয়া ডালিম বা আনার বলতে পারেন। তো এইটা আমার মাদার তখন তৈরি হয়েছিল না, আমার কেনা গাছ ছিল। আমার খুব সন্দেহ ছিল যে গাছটা সঠিক হবে কিনা, কিন্তু আমরা তো সম্পূর্ণ নিজে তৈরি করতে পারি না, কিছু কেনা গাছ থাকে, পরে মাদার যেগুলো হয়ে যায় নিজে করি। তো খুব সন্দেহ ছিল, তো দুর্দান্ত ধরেছে, একদম অরিজিনাল গাছও হয়েছে। আমি খুব খুশি হলাম, কেন আমার যতগুলো গাছ দিয়েছিলাম সব গাছে কিন্তু ঠিক আছে। এই যে এদিকে ক্যামেরাম্যানকে বলো এদিকে দেখানোর জন্য, প্রচুর প্রচুর ধরেছে। এই সুপার ভাগবত আনন্দ, এই যে আর ফুল হয়েছে কত, কান্দি কান্দি ফুল। আর ফলও কিন্তু এরকম কান্দি কান্দি হয়ে যাবে, যেমন এখানে তিনটেই ফল সেট হয়ে যাবে দেখি মনে হচ্ছে। তো এরকম দেখার কিছু নাই, ড্রাগন থেকে প্রচুর আছে। তো তাতে তো গার্জেন নাই। থাই ভ্যারাইটিটা 12 মাসই জাম। এই যে মুকুল চলে এসছে, আগামী দিনের থেকে আরও বেশি হবে, মুকুল চলে এসছে। এটা হচ্ছে ভিয়েতনামটাও 12 মাস হয়। লঙ্কা তো একটা বিখ্যাত এখন বলা যায়, লঙ্কাও প্রচুর ধরে আছে। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। যদি আপনাদের কারো গাছের প্রয়োজন হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে সঠিক গাছ পাবেন। এছাড়া আমরা আপনার বাড়িতে গিয়ে গাছের যদি কোনো সমস্যা হয় সেই সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।